ইফতারি শুরু করার আগে বেগুনি ড্যাম্প হয়ে গিয়েছে, এই সাউন্ডটা শুনুন। আজকের রেসিপি ফলো করলে বানাতে পারবেন এইরকম মচমচে বেগুনি, যা ভালো থাকবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। অনিয়ন রিংস, ডিম চপ সবই বানাতে পারবেন যদি হাতের কাছে এরকম একটা বেসনের প্রিমিক্স তৈরি করে রাখতে পারেন। ইফতারির এই আইটেমগুলো যদি মচমচে না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আর দেখা যায় যে যদিও প্রথমে মচমচে থাকে, ইফতারি খাওয়ার সময় দেখা যায় যে একদম নেতিয়ে গিয়েছে। আর মেহমানের সামনেও কিন্তু ওগুলো সার্ভ করলে খুব একটা ভালো লাগে না। আজকে এই বেসনের প্রিমিক্সের ফুল প্রুফ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা গত বছর আমার একটা ভাইরাল ভিডিও ছিল। আসসালামু আলাইকুম। একটা বড় বোলে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি এখানে 1 কাপ বেসন। বেসনের কোয়ালিটি ভালো হওয়া খুবই জরুরি। ভালো দোকান থেকে কিনবেন অথবা নিজেরাই যে ছোলার ডালটা আছে ওইটাকে ভাঙিয়ে তারপরে বেসনের খুব ভালো একটা গুঁড়ো তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি ভালো মানের চালের গুঁড়া। চালের গুঁড়া ড্যাম্প হয়ে গেলে অনেক দিন ধরে বাইরে রাখলে কিন্তু এর কোয়ালিটি ভালো থাকে না। হাজার চাইলেও আপনি সেই চালের গুঁড়া দিয়ে মচমচে বেগুনি বানাতে পারবেন না। চালের গুঁড়া দিয়েছি হাফ কাপ দিলাম আমি এখানে ময়দা। এটা কিন্তু আটা না, ময়দা। এরপর আমি এখানে সিজনিং দিব। সিজনিং যে ব্যবহার করছি এখানে প্রায় 1.5 চা চামচের থেকেও কিছুটা বেশি হবে, আমার চামচটা কিন্তু একটু বড়। ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে পাওয়ার অনুযায়ী হলুদের গুঁড়া। সব হলুদের গুঁড়া কিন্তু একই রকম হলুদ থাকে না, কিছু থাকে যে অল্প দিলেই বেশি হলুদ হয়ে যায়। স্বাদ মতো আমি এখানে ঝাল দিয়ে নিয়েছি। আর এই জিনিসগুলো পরে চাইলে আবার ব্যবহার করতে পারবেন, মানে গুলানোর পরে আর কি। তো সব কিছুকে আমি এই স্ট্রেনারের মধ্যেই খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এটাকে ছেঁকে নিব। আপনারা যখন আরও বেশি পরিমাণে করবেন বড় একটা স্ট্রেনার নিতে পারেন। এখন স্ট্রেন করাটা কিন্তু খুবই জরুরি। না ছেঁকে এটাকে যদি শুধু হাত দিয়ে মিশান তাহলে কিন্তু হবে না। কারণ দেখেন এটার মধ্যে প্রচুর পরিমাণে দানা দানা থাকবে। ভাজা জিরার গুঁড়া সেখানে কিছুটা আপনার দানা দানা থাকবে। আর এই যে দেখেন এগুলো কিন্তু আপনার হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখবেন যে আরও কিছু মিক্স পাবেন আর কি। আর এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার করব। দেখেন এটা কিন্তু এখনও মিক্স হয় নাই, উপরে যে মরিচের গুঁড়া সেটা রয়ে গিয়েছে। 2 থেকে 3 বার চেলে নিলে যেটা হবে, খুবই ফ্লাফি হয়ে যাবে এই মিক্সচারটা। যেরকম আমরা কেক বানানোর সময় 2 থেকে 3 বার চেলে নেই, আর আপনি যখন এটার ব্যাটার তৈরি করবেন খুব মচমচে হবে। এরপর এরকম একটা এয়ারটাইট কন্টেনারে আমি আমার যে মিক্সচারটা সেটাকে ভরে রাখবো। আজকে আমি অল্প পরিমাণে, মানে 1 কাপ বেসন দিয়ে দেখিয়েছি। এটা কিন্তু একটা রেশিও। আপনি যদি 4 কাপ বেসন নেন তাহলে আপনি 2 কাপ দিবেন ময়দা, 2 কাপ দিবেন চালের গুঁড়া, মানে 2-1-1। এটা হচ্ছে গিয়ে আপনার রেশিওটা থাকবে। তো এই যে দেখেন আমি বেসন মিক্সটা একটা কন্টেনারে ভরে এটাকে রেখে দিতে পারবো আমি সারা মাস জুড়ে। একটা টিনের বাটি নিয়ে নিলাম। অনেকেই বলবে যে এটা কি একটা বাটি নিছেন। আসলে আমার কাছে সবসময় বেগুনি গুলানোর সময় এই বাটিটা ভালো মনে হয়। আমি এখানে হাফ কাপ মিক্স নিয়েছি। হাফ কাপের জন্য নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। সবসময়ই যে কোনো ময়দার হাফ কাপ মিশ্রণের জন্য হাফ কাপ বেকিং পাউডার দিতে হয়। 1 চিমটি দিয়ে দিয়েছি আমি কালো জিরা, আর দিয়ে দিয়েছি সামান্য স্বাদমতো লবণ। অবশ্যই এখানে স্বাদমতো দিবেন লবণটা, পরে আবার চেক করে নিতে পারেন। কিছুটা পানি দিয়ে আমি প্রথমে এটাকে একটা ঘন লেই তৈরি করব। মানে প্রথমেই কিন্তু আমি এটাকে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করব তা না, প্রথমে আমি এটাকে একদম ফেটিয়ে অনেকটা কিন্তু একদম ফ্লাফি করে ফেলবো। এই যে দেখেন আমি এটাকে অনেকটাই ফেটিয়ে নিচ্ছি খুব ভালো মতো। যখন এরকম একটা টেক্সচার চলে আসবে ঘন কাদা কাদা, তখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে আমার যে রিকোয়ার্ড কনসিস্টেন্সি সে অনুযায়ী একটা ব্যাটার তৈরি করব। এখন একটু ঘন রাখাটাই ভালো। একটু ঘন রাখলে আপনার বেগুনিটা মানে সবাই আর কি পারবে এই জিনিসটা করতে। অনেকেই পাতলা ব্যাটার দিয়ে করতে পারে, কিন্তু যারা নতুন তারা কিন্তু পাতলা ব্যাটার দিয়ে পারবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ একদম গরম করে আনা তেল। যেই তেলটাতে আপনি ভাজবেন সেই তেলটাই এখানে দিয়ে দিতে পারেন। তো 1 চা চামচ তেল দিলে এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে, এই স্টেপটা মিস করবেন না। আমি এখানে তেল গরম করে নিয়েছি আর বেগুনি দেখেন কেটে নিয়েছি। খুব পাতলা করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই, জাস্ট ইভেনলি কাটবেন তাহলেই হবে। এইবার ব্যাটারে ডুবিয়ে একটা কর্নারে ধরে এক্সট্রা ব্যাটারটা ফেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। যদি হাই হিটে থাকে প্রথমেই কিন্তু উপরটা পুড়ে যাবে। মিডিয়াম থেকে লো মিডিয়াম হিটে এটাকে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। একটু ছড়ানো প্যান নেবেন, খুব বেশি তেলের যে একটা স্তর থাকতে হবে তা না, জাস্ট বেগুনিটা ডুবতে পারে এরকমভাবে নিলেই কিন্তু যথেষ্ট। একটু তেলটাকে উপরে উঠিয়ে দিবেন। আর কালারটা খেয়াল রাখবেন, আপনি যখন এটাকে নামাবেন তারপরে কিন্তু এটা কালারটা আরও 1-2 শেড গাঢ় হবে। তো কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন আসবে আর উপরটা যখন মচমচে হবে, আপনি একটু চামচটা দিয়ে দেখতে পারবেন। তো তখনই এটাকে
উঠিয়ে ফেলবেন। অবশ্যই একটা টিস্যুর উপরে নেবেন, তাহলে দেখবেন এক্সট্রা তেল ঝরে গেছে। আমার হাতের কাছে দেখেন কি ছিল, সেদ্ধ একটা ডিম ছিল। ডিমটাকে চাকচাক করে আমি আজকে ডিমের চপ বানাবো। এটা যে কি অসম্ভব মজা, একবার করলে বুঝবেন। আমি অনিয়ন রিংস বানাচ্ছি আজকে। শুধুমাত্র যে ওয়েস্টার্ন কালচার অনিয়ন রিংস খায় এরকম কোনো কথা নাই। ইফতারে আপনি এরকম একটা অনিয়ন রিংস বানিয়ে খাবেন, দেখবেন যেটা কত মজা লাগে। আপনার হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে, একটু বরবটি থাকে, একটু ধনিয়া পাতা থাকে, তাহলেও কিন্তু আপনি এই ব্যাটারে ভেজে তুলে খেতে পারবেন। এটা খেতে খুবই মজা লাগে। এই যে দেখেন আমি একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, খুবই ক্রিস্পি লাগে খেতে, মজা। 1 ঘন্টা পর্যন্ত এগুলো কিন্তু একদম এরকমই থাকবে। আর লম্বা করছি না ভিডিওটা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে ভুলবেন না। মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ।